আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা রিয়াদ মালিক খালেদ কিং খালেদ সেন্টারে ধর্মীয় আলোচনা করছি, বিশেষভাবে সালাতের উপর আলোচনা করছি। বিগত দিনে আমরা হজ উমরার উপর আলোচনা করেছিলাম। এখন আমাদের যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সলাতুল লাইল, রাতের সলাত। রাতের সলাতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেছেন, আর সাধারণ মানুষকে রাতের সলাতের জন্য উদ্বুদ্ধ করেছেন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে রাতের সলাতের কথা রয়েছে। মানুষ সম্ভবপর রাতের সলাত আদায় করবে, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমাদের জন্য উচিত রাতে সালাত আদায় করা। এটাই ছিল অতীতের নবী রাসূল, সিদ্দিক, সোহদা, পরহেজগার মানুষের কাজ। যারা সৎ, যারা সিদ্দিক সোহদা ছিলেন, তারা রাতে সালাত আদায় করতেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। নিশ্চয়ই এ দিয়ে তোমরা আল্লাহ তাআলার নিকটে হতে পারবা। তোমরা যদি রাতে সালাত আদায় করো, তাহলে আল্লাহর সন্তুষ্টি তোমার উপর আসবে, আর তোমরা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। তারপরে তিনি বলছেন যে রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। রাতের সালাতে 3টি গুণ রয়েছে। 1, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 2, মানুষের পাপ মিটে যায়। 3, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। এ হলো রাতে সালাত আদায়ের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, রাতে যদি সালাত আদায় করি, তাহলে উঠে আমরা কি বলতে পারি? বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে রয়েছে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কোনো ব্যক্তি যদি শেষ রাতে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যদি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হবে। যারা আপনারা রাতে উঠতে চান, তারা এই দোয়া পড়বেন রাতে উঠে। সম্মানিত দিনী ভাই বোন, রাতে উঠে দোয়া পড়ার জন্য আরও যেটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়মিত পালন করতেন, তা হচ্ছে তিনি উঠে আগে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এখান থেকে তিনি শুরু করতেন, ধারাবাহিকভাবে 5টি আয়াত পড়তেন। তা আমরা আপনাদেরকে পদ্ধতি হিসেবে বলতে পারি যে প্রথমে উঠেই আপনারা সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন, তারপরে অত্র দোয়াটি পড়বেন। তারপরে আরও দোয়া রয়েছে, সেগুলো আপনি পড়তে পারেন। আল্লাহু লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। এইভাবে শেষ পর্যন্ত লম্বা দোয়া আছে, আপনি এটা পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, সুম্মা তাওয়াদ্দা ওয়া সাল্লা ক্বাবলাত সালাতুহু। এখন যদি ওযু করে এবং সালাত আদায় করে, তাহলে তার সালাত কবুল হবে। এখন দোয়া করলে তার দোয়া কবুল হবে, সালাত আদায় করলে তার সালাত কবুল হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে,
তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। সকাল পর্যন্ত, ফজর প্রকাশ পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে যা প্রমাণ হয় যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষকে রাতে উঠাতে অভ্যাসী হতে হবে। তারপরে তার প্রয়োজনীয় কথাগুলি সে বলবে। এতে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে মানুষকে এইভাবে ডাকতে থাকেন, তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা চাও, যে যা চাইবা আমি তাকে তাই দিয়ে দেব। তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং এইভাবে মানুষকে বলতে থাকেন। কিন্তু আমরা হতভাগা, আসলে রাতে উঠতেও জানি না, আল্লাহকে ডাকতেও জানি না, ডাকা প্রয়োজনও মনে করি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইয়াফিকুহা আবদুন মুসলিম, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, সেই সময়ে যখন কোনো মুসলিম পুরুষ নারী উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ওই সময় আল্লাহর কাছে ইহকাল বা পরকালের কল্যাণ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পৃথিবীর যে কোনো প্রয়োজনীয় জিনিস চাই। যদি চাই ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ দিবেনই, নিশ্চিত দিবেন, অবধারিত দিবেন, অবশ্যই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন তাতে নিশ্চিত দিবেন। যদিও সে সময়টি অল্প সময় এবং সেটি ধরা খুব কঠিন, তবে আগের বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। তাতে আমরা বুঝতে পারি যে এটা রাতের শেষের দিকে হবে। এটা রাত 1টার পর থেকে, 2টার পর থেকে, 3টার পর থেকে, এরকম সময়ে উঠে আল্লাহ তাআলাকে বলতে হবে। তাহলে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাতে উঠে ইবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাইকাযা আহলাহু, কোনো ব্যক্তি যদি তার পরিবারকে জাগায়, সুম্মা সাল্লায়া, তার স্ত্রী সহ তারা 2 জন সালাত আদায় করে, আও সাল্লা জামিয়ান, 2 জন একসাথে হয়ে 2 রাকাত সালাত আদায় করে, তো কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, তাহলে তাদেরকে যারা আল্লাহকে ডাকে পুরুষ নারী তাদের তালিকায় করে দেওয়া হবে। এটা কিন্তু খুব বড় কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যখন সহজ সম্ভব হবে তখনই আপনি চেষ্টা করবেন নিজে রাতে ওঠা এবং স্ত্রীদেরকে জাগানো। স্ত্রীকেও জাগাবেন, তাহলে 2 জন মিলে যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে আপনাদের নামটা ওদের তালিকায় থেকে যাবে যারা রাতে উঠে আল্লাহকে ডাকে, যারা রাতে উঠে আল্লাহর নিকটে কান্নাকাটি করে নিজের প্রয়োজন পেশ করে, তাদের তালিকায় আপনাদের নামটা চলে আসবে। আমি আপনাদেরকে রাতে উঠে ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাফান, অবশ্যই জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইউরা জাহিরা মিন বাতিনা বাতিনা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের তৈরি ঘর। তো সাহাবীগণ বললেন, নেবান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে প্রথমে বললেন, নেবান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। তারপরে বললেন, ও আতআমা তমা, দুস্থ গরিব মানুষকে যে খেতে দেয় সেই পাবে। তারপরে বললেন, ও তাহবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম পালন করে সে পাবে। তারপরে বললেন, ও সল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে সলাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে, এটাই হচ্ছে রাতের সলাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়তে শিখি তাহলে আমাদের জন্য জান্নাতে সবচেয়ে যেটা দামি ঘর
যেটা জান্নাতুল ফেরদাউস, সেটাই আমাদের জন্য বরাদ্দ হয়ে আছে বলে আমরা অবগত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বড় নিয়ামত আল্লাহর নেওয়ার জন্য, পাওয়ার জন্য অবশ্যই আমরা রাতে উঠে 2 রেকাত হোক, 4 রেকাত হোক, 6 রেকাত হোক, 8 রেকাত হোক সালাত আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ